শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার জ্বর কমে গেছে, আমি এখন সুস্থ আছি, ভালোই আছি। কিন্তু গলার কণ্ঠস্বরটা একটু বসে গেছে, কারণ সর্দি কাশ, তাই জন্য। তো যাই হোক, আমি রান্না করে নিচ্ছি, কারণ সকালবেলা একটু ভোর কীর্তনে গিয়েছি আজকে, কারণ দুদিন থেকে যাই না, শরীরটা ভালো না বলে দুদিন থেকে ভোর কীর্তনে যাই না। তো আজকে অল্প গেলাম। তো আজকে হলো মঙ্গলবার, তো কালকে অল্প বিড়ি উঠাতে গিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করিনি, কিন্তু আগে আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম, কারণ শরীরটা এতটা ভালো ছিল না, তাই জন্য আমি আগে থেকে এই ভিডিওটা শেষ করে দিয়েছি। তাই জন্য বিড়ি উঠানোটা একদমই শেয়ার করিনি। আর এখন আমি রান্না করছি। তো আজকে একাদশী, তো একাদশীর উপোস আছি, তো ওদের জন্য তো রান্না করতেই হবে। তো কীর্তন থেকে এসে আমার পুজো টুজো সব দেওয়া শেষ, আমি পুজো দেওয়া হয়ে গেছে, আর সম্পূর্ণ কাজবাজও হয়ে গেছে, যেহেতু সকালবেলা উঠেছি তাই জন্য। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ওই দেখো রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কাজবাজ করে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ এতটাও শরীরটা ভালো না, মাথাটা মানে অল্প অল্প মাথাটা ব্যথা আছে, তো মাথা ধরা অল্প আছে, ব্যথা ব্যথা করে। তো একেবারে যে পুরোপুরি সুস্থ হয়ে গেছি তা না, কিন্তু এখন মানে আপাতত কিছুটা ভালো আছি আর কি। তো এখন আমার দেখো তরকারি হচ্ছে, ভাতটা হয়ে গেছে, শুধু মানে রান্না করছি। তো তোমরা ভাবছো যে মানে কি বলবো আর কি বলবো না, মানে আমি মানে বুঝেই উঠতে পারছি না। মোট কথা হলো একাদশী করছি, এদিকে রান্না করছি মাছ। তো ছেলে মেয়ে তোমাদের দাদাভাই সবাই মাছ দিয়ে খাবে, তো তাই জন্য। তো যাই হোক, আমার তরকারিটা প্রায় হয়েই আসছে। তো ততক্ষণে তরকারিটা হতে থাকে, আর ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছুটা হলো শেয়ার করি, কেমন? তো চলো দেখি কী রান্না হচ্ছে, কেমন? এই দেখো বন্ধুরা, কী আর করবো বলো, একা মানুষ, তাই জন্য। এই দেখো মাছ রান্না করছি, আর ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো বাসন ওসন দিয়ে সব কিছু দিয়ে একেবারে কি বিতিকিচ্ছা কাণ্ড করে রেখেছি, ঠিক আছে? তো সব কিছু কিন্তু এখন ধুয়ে মেজে পরিষ্কার করে রাখতে হবে। আর ছেলে আর মেয়ে অল্প ভাত খেয়েছে, মাছ ভাজা দিয়ে, ভাতটা হয়েছে, মাছ ভাজা দিয়ে অল্প খেয়ে নিল। আর আমি তরকারিটা নামিয়ে, আর আমি তো খাবো না, 12টার পর আমি উপোস ভাঙবো, মানে একাদশী করছি। কারণ কার্তিক মাসে মানে প্রতিটা মাসেই দুটো করে একাদশী পড়ে। তো কার্তিক মাসে আগের একাদশীটা করেছি, এখন এটা করবো না, কীরকম একটা দেখায়, তাই না? যেহেতু 1 মাস থেকে নিরামিষই খাচ্ছি, আর বেশি দিন কিন্তু নেই, প্রায় শেষের দিকে। আর এতটাও নিয়ম করে পারবো না, কেন বলছি, কারণ তোমাদের দাদাভাই ছেলে মেয়ে ওরা তো আর নিরামিষই খাবে না, তাই জন্য ভাবলাম যে ওদের জন্য ওরা খেতে থাকবো, তাতে আমার অসুবিধা নেই। কারণ আমার মন চাইছে না, আমি যেহেতু কার্তিক মাসটা পুরোটাই পালন করতে চাইছিলাম, তো ভালো ভালো পুরো দিনটা কমপ্লিট করতে পারলেই হলো, তো শেষ পর্যন্ত নিয়ে যেতে পারলেই হলো, তাই না? তো যাই হোক, আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আর আজকে আমার যেতে হবে বিড়ি জমায়, মানে মালিকের ঘরে যাব, বিড়ি জমায় যেতে হবে, কারণ 2 সপ্তাহ থেকে মানে সামনের সপ্তাহে যায়নি, এই সপ্তাহ না গেলে মালিক মানে খেচার করবে। তো এই সপ্তাহ যেতেই হবে, আর ঘরে পাতা তামাক কোনো কিছুই নেই, সব কিছু আনতে হবে। আর বিড়িও তেমন উঠেনি, কারণ এখন কাজ শুরু হয়ে গেছে, মানে কাজ বলতে ধান কাটা, আলু গাড়া এরকম মানে শুরু হয়ে গেছে, তাই জন্য কিন্তু বিড়ি খুব কমই উঠছে। তো যাই হোক, যতটুকুই উঠেছে এতটুকুই মানে বিড়িটা দিয়ে আসতে হবে, তাই না? আর কথা যে বলছি একটু কষ্ট হচ্ছে, কারণ মানে নাক এখনও ক্লিয়ার হয়নি, তাই জন্য। তো চলো, আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে বলো, কাজবাজ তো করতেই পারছি না, কাজবাজ করে শেয়ার করলে ভালো লাগে, তাই না? ভিডিওটা দেখতেও ভালো লাগে। আর ছেলেকে বলেছি যে আমার জন্য অল্প সাবু, কলা আর ফল টল কোনো কিছু একটু নিয়ে আসতে। আর কি আর খাবো, এখন তো কোনো কিছু খাবোই না, কারণ আমি এখন তো বিড়ি জমাই চলে যাব, বিড়ি জমা থেকে আস্তে আস্তে একটা মানে বেলায় চলে যাবে। তো আমি উপোস ভাঙতে অনেকটাই দেরি হবে, তো রাস্তায় যদি কোনো কিছু ফল টল কিনে খাই তো খাবো। আর ঠাকুরকে তো দিয়েই দিয়েছি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেল আমার, এখন তরকারিটা নামাই, তারপর আমার বিড়ির ব্যাগ গুছাতে হবে, তারপর আমাকে যেতে হবে বিড়ি জমায়। তো দেখো চারিদিকে কাপড় চোপড় দিয়ে দেখো ডিপ হয়ে আছে, ওগুলো কিন্তু আমাকে ধুতে হবে, কারণ ওগুলো না ধুলে আর হবে না। কারণ ওই যে ঘুরে ফিরে আসলাম, ওগুলো কিন্তু একদমই কাঁচা হয়নি, কারণ আমার হাতটা এখনও ভালো হয়নি ভালোভাবে, খুব কষ্টসিষ্ট কিন্তু করে রান্না করছে। এই দেখো, দেখেছো হাতটা কী অবস্থা হয়েছে, এখন মনে হচ্ছে কি নতুন চামড়া হচ্ছে আর কি, নতুন হয়ে গেছে চামড়াটা, দেখেছো? এখনও কিন্তু কাঁচা রয়েছে, এখনও ঠিকঠাক করে ভালো হয়নি, তাই জন্য কিন্তু আমি কাপড় কাচতে পারছি না, চারিদিকে কাপড় চোপড়। এটা আমি ওই যে ভোর কীর্তনে এটা পরে গিয়েছি, তো এটা রয়েছে। আর এদিকে দেখো গোয়ালিঘর
বাকি রয়েছে পরিষ্কার করা। কি এলো ধুয়ে নিয়ে আয় ভালো করে, এমন করে না। না 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 কই কাটবে তুই এটা? হেঁটে 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 না হেঁটে দয়া পরিষ্কার করে গার। হ্যাঁ অর্ধেকটা তুলসী গাছের এনো গার। কি ফণি মানুষটা না কি জানি নামটা ভুলেই গেলাম। অর্ধেকটা এনে গার অর্ধেকটা এনে গার তুলসী গাছের এনে। তো যাই হোক বন্ধু তরকারি হয়ে গেল। দেখো এই কাপড়টা পরে গিয়েছে আমি ভোর কীর্তনে এসে তারপর পুজো টুজো দিয়ে খুলে রেখে দিয়েছি। আর চারিদিকে কাপড় চুপড় দিয়ে একেবারে মানে কি আর বলবো লেটাপেটা হয়ে আছে। ওগুলো আমি মানে কখন কাচবো কী করবো না করবো বুঝতে পারছি না। হাতটাও এতটাও ভালোই হয়নি, কী আর করবো, তার জন্য আর পারছি না। তাও পরশু দিনকে অল্প কিছু কেচে দিয়েছি, বিছানার চাদর টাদর ওগুলো অল্প কেচে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না, আর তোমাদেরকে অল্প তরকারিটা দেখাই কেমন। তো বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, মানে ওরা 3 জন খাবে। মাছের তরকারি আলু দিয়ে ঝোল হয়ে গেল রান্না। আর এই যে গ্যাস ট্যাস সব কিছু কিন্তু আবারও আমিষ করে ফেললাম। তো ওগুলো কিন্তু আবার কালকে মাজবো। তো আজকে যেহেতু আমি খাবো না আর এগুলো মাঝামাঝিরও দরকার নেই, এভাবেই থাকবে। কালকে আমি কিন্তু সব কিছু করবো আবার কাজ। আর কালকে রান্না করবো নিরামিষ, আবার কালকে রান্না করে খাবো, কি আছে তাই না। তো আজকে এখানেই রান্না করে নিলাম। 3 জনের চলবে সারাদিন। আর আমি তো আর আজকে খাবো না, ভাত তো খাচ্ছি না, ফল টল খেয়ে থাকবো আজকে। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, শুভ সকাল। আর বিড়ির কাজ বাজ যদি করার ইচ্ছে থাকে তাহলে আমি রাস্তা অল্প ভিডিও বানাবো কেমন। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই, পরে একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো কেমন। বাই বাই টাটা।